আসসালামু আলাইকুম দর্শক। আজ ৭ই মার্চ একটা ঐতিহাসিক দিন ছিল। আর 2025 খুব সুন্দর একটা দৃশ্য, ৭ই রামাদান। আমি আসছি একেবারে ইট পাথর রেখে ছেড়ে আসছি, ইট পাথরের ঘর রেখে ছেড়ে আসছি একেবারে প্রতিকূল একটা পরিবেশে, গ্রামে। এত সুন্দর একটা জায়গা যা আমি কল্পনাই করতে পারিনি। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমি কোনো এক প্রকৃতির অপরূপ দৃশ্যে এখন বসে আছি। এত সুন্দর লাগতেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। কোথায় দালান কোঠা, কোথায় শহর ছেড়ে আজ আমি নিভৃত এক পল্লীতে চলে আসছি। তো এসে ঘুরতে আসলাম, দেখতে দেখতে এই ভিউটা আমার চোখে পড়লো। দেখেন পাশে একটু নিচু জমি, সে জায়গায় কি সুন্দর ইরিগেশন করছে, ধান যেটাকে বলে, আমাদের দেশে প্রচলিত প্রচুর পরিমাণে ধান হয়, সেই ধানটা করছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ধানগুলা। আর তার পাশে ছোট্ট একটা রাস্তা আসছে, মেন রাস্তা থেকে ওই রাস্তাটা দেখা যায়, দেখছেন। আর ওখান থেকে শুরু করে ধানের পাশে যে জায়গাটা পাশ দিয়ে খালি থাকে, সেই জায়গাটা একটু উঁচু। তো সেই জায়গাতে দর্শক, এটাকে আমরা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় কুমড়া বলি, যেটা ইংলিশে পামকিন। তা সেই কুমড়ার চাষ করছে দর্শক। দেখেন কি অবস্থা, কি সুন্দরভাবে কুমড়া চাষ করছে। পাশ দিয়ে এক চিলতে জমি খালি রাখে নাই। এরাই কৃষক, আসলে আধুনিক কৃষক। এদেরকে সাধুবাদ জানাই। কি সুন্দর লাগছে দেখেন দর্শক। এমন একটা পরিবেশ, এমন একটা সুন্দর জায়গায় আমি আসছি। আমার মনে হয় যে আমি কোনো এক অপরূপ দৃশ্যে এসে বসে আছি। কোথায় ছিলাম আর কোথায় এসেছি, কি সুন্দর লাগতেছে। এমন সুন্দর পৃথিবী আর এমন সুন্দর জায়গা আমি কখনো ঘুরে দেখিনি, আমার লাইফে ঘুরে দেখা নেই। হয়তো ইট পাথরই ছোটো থেকে বড়, তারপরে বড় হওয়ার পর আমি এই সব দৃশ্যের প্রতি আমি তেমন আকৃষ্ট ছিলাম না। সে সময় ছাত্র জীবন, লেখাপড়া, চাকরি, বিভিন্ন কর্মব্যস্ততায় মধ্যে আমি কখনো ঘুরতে পাইনি। তা আমি ওই ইট পাথর ছেড়ে এখন একটু